দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আমরা এই আয়োজনে সমসাময়িক বিভিন্ন রকমের রোগ নিয়ে আপনাদেরকে নতুন নতুন তথ্য এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো শিশুদের জন্মগত হৃদরোগের প্রাথমিক লক্ষণ ও আধুনিক চিকিৎসা নিয়ে। এ বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নবজাতক শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম, চেয়ারম্যান শিশু হৃদরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ। হ্যাঁ, ভালো আছি। স্যার, শুরুতে একটু জানতে চাই শিশুদের জন্মগত হৃদরোগ বিষয়টি কি? আসলে জন্মগত হৃদরোগ বলতে আমরা বুঝি একটা শিশু জন্মের সময় মায়ের গর্ভাবস্থা থেকে যে ত্রুটিগুলো নিয়ে জন্মগ্রহণ করে সেটাকে আসলে আমরা জন্মগত হৃদরোগ বলে থাকি। তো এই ত্রুটিগুলো নানান রকম হতে পারে। যেমন হার্টে আমরা যেটা সাধারণত বুঝি যে হার্টে ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করে থাকি। এছাড়াও আসলে ভালভের সমস্যা এবং রক্তনালীর সমস্যা নিয়েও জন্মগ্রহণ করে থাকে। স্যার, আপনি জন্মগত হৃদরোগের বিষয়টা বলছিলেন শিশুদের। এই শিশুদের জন্মগত হৃদরোগ হওয়ার পেছনে কারণগুলো কি, কেন হচ্ছে? আচ্ছা, আসলে জন্মগত হৃদরোগের যে এক্স্যাক্ট কারণ কি সেটা কিন্তু এখনও আবিষ্কার করা যায় নাই। তবে অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন মায়ের গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম যে 3 মাস সে সময় যদি মায়ের কোনো অসুখ হয়ে থাকে এবং তখন যদি কোনো চিকিৎসা সে গ্রহণ করে থাকে, অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য যে ওষুধপত্র সেগুলো যদি খেয়ে থাকে, মায়ের যদি ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, তাহলে শিশুর জন্মগত হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এছাড়া যদি ফ্যামিলিতে এরকম জন্মগত হৃদরোগের আগে হিস্ট্রি থেকে থাকে তাহলেও জন্মগত হৃদরোগের হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু আসলে এখনও কেন হয় এক্স্যাক্টলি এই কারণটা এখনও নির্ণয় করা যায়নি। স্যার, আপনি বলছিলেন যে মায়ের যদি কোনো, যখন শিশু মায়ের ওরষ্ঠজাত থাকে তখন যদি মায়ের কোনো ইনফেকশন হয় বা কোনো সমস্যা হয় তাহলে জন্মগত ত্রুটি হতে পারে, এবং এক্স্যাক্ট যে কারণটা সেটাও কিন্তু এখনো আবিষ্কার হয়নি। একটু জানতে চাই যে একজন মা কি লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন যে তার শিশুটি জন্মগত হৃদরোগের সমস্যায় ভুগছেন? আচ্ছা, লক্ষণগুলোর মধ্যে আসলে কিছু কিছু রোগ আছে যেগুলো জন্মের পরপরই আসলে লক্ষণ দেখা দেয়, আবার কিছু কিছু আছে যেগুলো লক্ষণগুলো প্রকাশ পেতে বেশ সময় লাগে। আর ওভারঅল আসলে আমরা এই জন্মগত হৃদরোগকে সাধারণত 2টি ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে নীল হয়ে যাওয়া, মানে যাদের অক্সিজেনের অভাব হয় এই জন্মগত হৃদরোগের কারণে, তারা আসলে অক্সিজেন ঘাটতির কারণে দেখা যায় যে ঠোঁট, জিহ্বা, আঙ্গুল এগুলো নীল হয়ে যায়। তো এগুলোকে আমরা বলি সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। আর কিছু আছে যেগুলো আসলে নীল হয় না, সেগুলো আসলে অক্সিজেন ঘাটতি হয় না কিন্তু ছিদ্র থাকে। তো লক্ষণগুলো যেগুলো যারা সাধারণত নীল হয় না, অ্যাসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, সেখানে দেখা যায় যে প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে অতিরিক্ত সর্দি কাশি, ঘন ঘন নিউমোনিয়া আক্রান্ত হতে পারে। এছাড়া দেখা যায় যে গ্রোথ ফেলিউর হয়, যতটুকু ওজন হওয়ার কথা আসলে সেই তুলনায় দেখা যায় যে ওজন বাড়ে না। বাচ্চা দেখা যায় যে একটু দুর্বল থাকে, অল্পতে হাঁপিয়ে যায়। বেশ করে দুধের বাচ্চা দেখা যায় যে দুধ খেতে খেতে তার ঘাম ছুটে যায়, একবারে বেশিক্ষণ টানতে পারে না, কয়েকটা টান দিয়ে সে থেমে থাকে, তারপরে আবার টানে। এটাকে আমরা বলি সাক পজ সাক সাইকেল। এটা আসলে জন্মগত হৃদরোগের একটা বড় লক্ষণ। স্যার, একটু রোগ নির্ণয়ের বিষয়ে জানতে চাই যে যখনই শিশুরা এই জন্মগত হৃদরোগের সমস্যায় ভোগেন, রোগ নির্ণয়ের ক্ষেত্রে কী ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে? আসলে একটা হয়তো প্রথমে বললাম যে লক্ষণগুলো যখন এই দেখা দেবে তখন আসলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তারের শরণাপন্ন হলে আসলে একদম আমি টু দ্য পয়েন্টে চলে আসি। প্রাথমিক যে ডায়াগনোসিস সেটা হচ্ছে আমরা বলি ইকোকার্ডিওগ্রাফি। তো ইকোকার্ডিওগ্রাফি করলে আসলে বাচ্চার জন্মগত হৃদরোগ আছে কিনা, কোন পর্যায়ে আছে, বা চিকিৎসা পদ্ধতি কী হবে, সব কিছু আসলে ইকোকার্ডিওগ্রাফি করার পরে নির্ণয় করে ফেলা যায়।
স্যার একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাই যে হৃদরোগের সমস্যা নিয়ে যখন মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আপনাদের কাছে আসেন, চিকিৎসা কিভাবে দিচ্ছেন? কারণ অনেকগুলো কারণ কিন্তু আপনি বলছিলেন এবং বিভিন্ন ধরনের কিন্তু হৃদরোগের জটিলতায় রোগীরা ভুগছেন, শিশুরা, সেক্ষেত্রে চিকিৎসা কিভাবে দিচ্ছেন? আচ্ছা, এখন এই আসলে হৃদরোগ তো নানান রকম আছে। তো এর মধ্যে আসলে দেখা গেছে যে ছোট ছোট যেগুলো ছিদ্র, বিভিন্ন রকম এএসডি, ভিএসডি, পিডিএ, এগুলোর জন্মের পরপর যেগুলো দেখা দেয়, তাদের দেখা গেছে যে একটা নির্দিষ্ট সময় পরে প্রায় 70% এগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই বন্ধ হয়ে যায়। আর যেগুলো একটু বড় ছিদ্র থাকে অথবা জটিল, মানে আমরা কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ বলি, সেগুলো আসলে প্রাকৃতিকভাবে বন্ধ হয় না, সেগুলোরই আসলে চিকিৎসার প্রয়োজন হয়। এখন এই যে লক্ষণগুলো আমি প্রথমে বলেছিলাম, এগুলো যদি কারো বেশি আকারে দেখা দেয় তখনই আসলে চিকিৎসকের শরণাপন্ন হয় এবং চিকিৎসা নিতে হয়। এবং এক একটা ডিজিজের আসলে চিকিৎসার ধরন এক এক রকম। অনেকগুলো বললাম যেগুলো সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, তাদের বেশিরভাগেরই আসলে অপারেশন করতে হয়। অপারেশন মিন্স যে ওপেন হার্ট সার্জারি করতে হয়। আর এছাড়া যেগুলো এসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, অর্থাৎ নীল হচ্ছে না বাচ্চারা, সেগুলোর মধ্যে আছে ভিএসডি, এএসডি, পিডিএ, এছাড়াও আরও কিছু। এগুলোতে আসলে অপারেশন ছাড়াও বন্ধ করা যায়। এখনকার যে চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে ইন্টারভেনশনের মাধ্যমে আমরা এটা বন্ধ করে দিই। এনজিওগ্রাম যে করা হয় বড়দের, সেই একই এনজিওগ্রাম মেশিনে আমরা বলি যে ডিভাইস ক্লোজার। তো ওই একটা ডিভাইস বা বুতামের মতো জিনিস আমরা ওই ছিদ্রের মধ্যে নিয়ে বসিয়ে দেয় এবং এটা কিন্তু পার্মানেন্ট চিকিৎসা, এবং রোগী সারা জীবনের জন্য তার ছিদ্র বন্ধ হয়ে যাবে, তার কোনো কাটা ছেঁড়া আসলে লাগে না। এটা আমরা বলি বিনা অপারেশনের চিকিৎসা। স্যার আপনি চিকিৎসার কথা কিন্তু বললেন যে হৃদরোগের জটিলতা নিয়ে যখনই শিশুরা ভুগছেন আপনারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন। এই চিকিৎসা সেবাগুলো আমাদের অভিভাবকরা কোথায় কোথায় পেতে পারেন? হ্যাঁ, এটা আসলে ভালো একটা কোশ্চেন করেছেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু এখনও এই জন্মগত হৃদরোগের যে চিকিৎসা ব্যবস্থাটা সেভাবে কিন্তু এখনও গড়ে ওঠেনি। শুধুমাত্র বলা যায় যে এখনও ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে দু একটা জায়গায় এখন আছে, কিন্তু বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক। তো ঢাকার মধ্যে আসলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা পিজি হাসপাতাল হিসাবে সবাই চিনে, এছাড়া জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরেবাংলানগর, আর শিশু হসপিটাল, বাংলাদেশ শিশু হসপিটাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল, তারপর বারডেম হসপিটাল আছে, ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার, আর মাতোয়াইলে সেখানে কিছু চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা আছে। এই প্রতিষ্ঠানগুলোর বাইরে আসলে এই জন্মগত হৃদরোগের চিকিৎসা তেমন একটা এখনো হচ্ছে না। মূলত হচ্ছে আসলে ডাক্তার স্বল্পতার কারণে। স্যার আপনি কিন্তু বলছিলেন যে আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে কিছুটা স্বল্পতা আছে, বিশেষত শিশুদের হৃদরোগের সমস্যার ক্ষেত্রে আসলে কোথায় কোথায় চিকিৎসা সেবা আমাদের অভিভাবকরা পাবেন সে বিষয়টিও আপনি বলছিলেন। সার্বিকভাবে যদি অভিভাবকরা তাদের শিশুদের এই জন্মগত ত্রুটিতে সঠিক সময় চিকিৎসা না দিতে পারেন, তাহলে তার শিশুর কী কী ধরনের জটিলতা হতে পারে? আচ্ছা, আসলে এখানেও আসলে এক একটা জন্মগত হৃদরোগের যে ভবিষ্যৎ আসলে এক এক রকমের। তো বেশিরভাগ যেগুলো হয়, যদি চিকিৎসা করা না হয় তাহলে শ্বাসকষ্ট বাড়তেই থাকে, এবং একসময় দেখা যায় যে এই যে ছিদ্রগুলো দিয়ে অতিরিক্ত রক্ত আসলে ফুসফুসে চলে যায়। তো ফুসফুসে চলে গেলে এই অতিরিক্ত রক্ত আসলে ফুসফুস নিতে পারে না। ফুসফুসের যে রক্তনালীগুলো, এগুলো প্রাকৃতিকভাবে আসলে খুব পাতলা এবং এগুলো বেশি প্রেশার নিতে পারে না। তো অতিরিক্ত রক্ত আসার কারণে ফুসফুসের ভিতরের যে রক্তনালীগুলো, সেগুলোর মধ্যে আসলে পরিবর্তন হতে থাকে, এবং পরিবর্তন হতে হতে একটা সময় দেখা যায় যে এগুলো ইরিভার্সিবল স্টেজে চলে যায়। ইরিভার্সিবল স্টেজ বলতে বোঝায় যে তখন এগুলো আর পূর্ব অবস্থায় আর ফিরে আসবে না। তো এরকম অবস্থায় যখন চলে যায় তখন আসলে আর কিছু করার থাকে না। হ্যাঁ, তো এর জন্য এই যে ফুসফুসের যে রক্তনালীগুলো পরিবর্তন, এইগুলো যখন প্রাথমিকভাবে শুরু হয় তখনই আসলে চিকিৎসা নিয়ে নিতে হয়, যাতে এটা আর পরবর্তী স্টেপে যেতে না পারে।
স্যার, জটিল অবস্থায় যাওয়ার আগে অবশ্যই অভিভাবককে শিশুদের হৃদরোগের যে জটিলতাতে লক্ষণগুলো প্রকাশ পায় সেই প্রকাশগুলো পেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আমাদের আজকের পর্ব থেকে দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাকেও ধন্যবাদ এবং দেশের সমস্ত দর্শক যারা শুনছেন তাদের সবাইকেও ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।